नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज की तैयारी बैठक मुर्शिदाबाद के फरक्का इंदिरा भवन के मैदान परिसर में सभी तृणमूल कांग्रेस कार्यकर्ताओं के साथ तृणमूल कांग्रेस की तैयारी बैठक के अवसर पर आयोजित की गई थी। तृणमूल कांग्रेस के प्रदेश उपाध्यक्ष मैनुल हक की पहल पर तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष इलियास शेख, अबैदुर रहमान, दासुदेव घोष, प्रेम कुमार घोष, अमल मिश्रा, शहीदुल मास्टर, पंचायत समिति समेत कई लोग उपस्थित थे। इस दिन इंदिरा भवन मैदान के परिसर में कार्यकर्ताओं की भीड़ थी। मंच से तृणमूल कांग्रेस के प्रदेश उपाध्यक्ष मोइनुल हक ने विस्फोटक टिप्पणी की। साथ ही प्रदेश उपाध्यक्ष मोइनुल हक ने कहा कि हर साल की तरह इस साल भी गरीबों के बीच कंबल का वितरण किया जाएगा। वहीं फरक्का में एक नाबालिग घटना घटी जिसमें तृणमूल कांग्रेस के प्रदेश उपाध्यक्ष मोइनुल हक महाशय ने फरक्का पुलिस प्रशासन की भूमिका की सराहना की। उन्होंने यह भी कहा कि तृणमूल कांग्रेस कार्यकर्ताओं के साथ तृणमूल कांग्रेस कार्यालय में बैठक होगी और किसी के घर पर कोई बैठक नहीं होगी, बस समय का इंतजार है। सालेर सेप्टेम्बर मासे तृणमूल कांग्रेसेर योगदान करेছিলাম कांग्रेस छेड़े এবং 2022-এ আমরা প্রথম প্রতিষ্ঠা দিবস এই ইন্দিরা ভবনে পালন করি। তার পরের বছরও করেছি। এবার আমরা 24 করেছি, 23 করেছি, 22 করেছি। এবার আমরা 2025 পয়লা জানুয়ারি এখানে করব। আমাদের মূল যে অনুষ্ঠানটা আমরা প্রথাগতভাবে যেটা করি, এখানে গরিব দুস্থ মানুষদের জন্য আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি। তার আগে আমাদের কিছু কালচারাল প্রোগ্রাম হয়, কিছু পলিটিক্যাল বক্তব্য হয়, তারপরে কম্বল বিতরণ অর্থাৎ শীতবস্ত্রগুলো বিতরণ হয়। আর এখানে আমরা সেদিন দুপুরবেলা খিচুড়ি খাই, সবাই মিলে আমরা খিচুড়ি খাই। ওই দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, প্রতিষ্ঠা দিবস। সেদিনই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 2098 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি তৃণমূল কংগ্রেস দলের সূচনা করেছিলেন এবং সেদিন থেকে যে লড়াই উনি করেছেন, ওনার সঙ্গে হয়তো আমরা ছিলাম না, কিন্তু ওনারও যেমন সিপিএম বিরুদ্ধে, আমরা এখানে কংগ্রেস থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমরা সিপিএমকে এখান থেকে উৎখাত করেছি এবং গোটা রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2011-তে তখন কংগ্রেস তৃণমূলের জোট সরকার হয়েছিল, সবাই জানে। পরবর্তীকালে সবই জানেন আপনারা, সেই সম্পর্ক ছিল না, আজও নেই সেরকম সম্পর্ক। কিন্তু যেহেতু আমরা ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটে কংগ্রেসও আছে আর অন্যান্য দল আছে, কিন্তু আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবে পালন করি। দাদা আমরা বলি 30-31 ডিসেম্বর আমাদের যুব উৎসব হয় ফারাক্কা ব্যারেজ শিশুতলা ময়দানে। প্রথম দিন আমাদের বাইরের সমস্ত শিল্পীরা থাকে আর দ্বিতীয় দিন আমাদের লোকাল শিল্পীরা সেখানে তারা নৃত্য পরিবেশন করে, গান করে। দুদিন আমরা সেখানে উৎসব পালন করি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা ওখানে ওই শিশুতলা মাঠে আমরা স্বামীজির জন্মদিন পালন করি। আর ওই দিনই আমরা ক্রিকেট খেলা, যেটা ফারাক্কার মধ্যে সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের সূচনা। এবং নেতাজির জন্মদিনে 23 জানুয়ারি আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করার পর আমরা সেদিন ফাইনাল খেলার সূচনা করি। দাদা, আপনি তৃণমূলের রাজ্য সহসভাপতি এবং আপনি আজকে প্রতিষ্ঠা দিবসের যে প্রকল্প শুরু করছেন, একে যে প্রতিষ্ঠা, কিন্তু বিধায়ক নিউ ফারাক্কায় উনিও প্রতিষ্ঠা দিবসের জন্য মিটিং করেছে, কি বলবেন? এটা তো হয়েছে, এর আগে হয়েছে। ও পার্টি অফিস তখন ছিল, এখন ওর ভবন হয়ে গেছে, ওখানে তো যাওয়ার আর প্রশ্নই নেই, আমরা তো কেউ যাবই না। ওর ভবনে অনেক লোককে, এখানে নজরুল অনেকে আছে নেতৃত্ব, যাদেরকে অপমান করেছে। তাই আমার থেকে ঘর থেকে বেরিয়ে যায়। আমার অফিস আমারও পার্টি অফিস তো না, পার্টি অফিস থাকলে তো ওটা বলা যাবে না, কেউ বলতে পারবে? পার্টি অফিস থাকলে এটা বলার ক্ষমতা আছে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যেহেতু ওটা ওর বাড়ি, পার্টি অফিসকে বাড়ি করেছে,
সেই জন্য আমরা ফারাক্কায় যারা আমরা প্রকৃত যারা তৃণমূলের সমর্থক, যারা তৃণমূল দলটা করি, তৃণমূল মমতা ব্যানার্জিকে যারা আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা ওই ভবনে আমরা কোনো মিটিং যাব না। আর ওই ভবনেই তো হবে, আমরা যাবো না, ওখানে যাওয়ার প্রশ্ন। দাদা, যিনি বর্তমানে মানে এখন বিধায়ক রয়ে গেছেন, তিনি নাম না করে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, আমি উত্তর দিয়েছি। সে তো সময় এলে দেখা যাবে কার রক্ত বের করে জল ভরবে, সেটা তো সময় বলে দেবে না।